অনেক দিন পর বড় ভিডিও দিচ্ছি, কুকিং ভিডিও। জানি ঘন্টুকে সবাই ভালোবাসো, তারপরেও দিচ্ছি, সবাই একটু ভালোবাসা দিও, দেখো। আর পুজো উপলক্ষে কার কার বাড়িতে আমার বাড়ির মতনই রান্না হয় সেটাও আমাকে জানিও। আর আমার বাড়িতে আজকে হচ্ছে চানা পনির, বাদামের হালুয়া আর লুচি। তো দেখো আমি কিভাবে বাদামের হালুয়াটা রেডি করি। আর বাদাম হালুয়াটা যেভাবে রেডি করছি দেখো, দেখে নিও। খুব সিম্পলভাবে 4টে এলাচ দিয়ে দিলাম, আর রোস্ট করা বাদাম খোলা সারানো দিয়ে দিলাম। এই বাদামটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেবো। মানে কিরম গুঁড়ো করে নেবো, একদম মিহি গুঁড়ো আমি করব না, একটুখানি গোটা গোটা যেন গালে ঠেকে, ওটা খুব ভালো লাগে। মিহি গুঁড়ো আমি করি না। আর ভালো করে মিহি গুঁড়ো করার পরে এ দেখো কিরম দেখতে লাগছে। একদম মিহি করব না, একটু গোটা গোটা রাখবো। তো বাদামের হালুয়া যখন করবে তখন বাদাম কিন্তু একটু লেগে লেগে যাবে, তার জন্য বেশি করে ঘি দিতে হবে। ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, বেশি করে ঘি দিয়ে দিলাম ভালো করে। যার যেরকম ঘি খেতে ভালো লাগে হালুয়াতে, ঘিয়ের পর ওতে আমি 4টে এলাচ দিয়ে গুঁড়ো করেছিলাম বাদামটা, আবার এখানে 2টো এলাচ দিয়ে দিলাম। এলাচগুলো থেতো করে দেবে, মানে যেটা কড়াইতে দেবে সেটা থেতো করে দেবে। বাদামগুলো ভালো করে একটুখানি ভেজে নেবো লাল লাল করে। এই যে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু দুধ দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। বাদামগুলো নরম নরম যাতে হয়ে যায়, যেহেতু আমি হালকা গোটা গোটা রেখেছি, মানে একটু গালে ঠেক। যতবারই একটুখানি শুকিয়ে শুকিয়ে যাবে ততবারই একটুখানি লিকুইড দুধ দেবে। এখন আমি একটু গুঁড়ো দুধও দিয়ে দিলাম, যাতে থিকনেসটা একটুখানি মানে ভালো হয়। আর তারপর আমি চিনি দিলাম, যে যেমন মিষ্টি খাও সেরকম দিয়ে দেবে। চিনি দেওয়ার পর কিন্তু একটুখানি জমে যাচ্ছিলো, আমি আবার লিকুইড দুধ দিলাম। লিকুইড দুধ দিলে ভালো করে আবার ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এবার একটু কীরকম বেশ একদম কাদা কাদা টাইপের লাগছে, এরকমই করবে কাদা কাদা টাইপের। ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে, তোমরা সবাই জানো আমার চ্যানেলটা হচ্ছে মিক্স কন্টেন্ট, সেহেতু আমার বড় ভিডিও একটু কম দেওয়া হয়। আর দেখছি সবাই শর্টস ভিডিও বেশি ভালোবাসছো, আর তা বলে তো বড় ভিডিও দেবো না তা হয় না। এই দেখো আমার হয়ে গেছে, মোটা একটু কাই কাই মতো হয়ে গেছে। আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশটা আমার রোস্ট মানে ঘিয়ে রোস্ট করা ছিল। ভালো করে একটু এই মাখা মাখা, খুব সুন্দর দেখ, বুঝতে পারছো এরকম কাদা কাদাই হবে, কারণ এটা জমে যাবে। ঠিক আছে, আর এই যে রেডি রেডি হওয়ার পরে এই ওপরটা একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম। এরমভাবে রেসিপিটা ট্রাই করে দেখবে, অবশ্যই খুব ভালো লাগে, খুব সিম্পল। ট্রাই করার পর আমাকে জানাবে যে হ্যাঁ আমি ট্রাই করেছি। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।